আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সুস্থ রেখেছেন এবং দিনের জ্ঞান অর্জনের এই মহতি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আজ আমরা এমন একটি ভয়াবহ সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করব যা আমাদের অজান্তেই আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, সমাজে বিভেদ সৃষ্টি করে এবং আল্লাহ তাআলার ক্রোধের কারণ হয়। আর তা হল গীবত বা পরনিন্দা। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গীবতের ভয়াবহ পরিণতি এবং এর থেকে মুক্তির উপায় সম্পর্কে জানব। প্রথমে আমাদের বুঝতে হবে গীবত আসলে কি। সহজ ভাষায় গীবত হলো আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, যদিও তা সত্য হয়। যদি আপনি যা বলছেন তা মিথ্যা হয়, তবে তা গীবত নয়, বরং সেটি হলো অপবাদ, যা গীবতের চেয়েও মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ সত্যিই থাকে, তাহলে কি তা গীবত হবে? তিনি বললেন, যদি তার মধ্যে সেই দোষ সত্যিই থাকে, তবেই তুমি গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি অপবাদ দিলে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সত্য কথা হলেও যদি তা অন্যের অপছন্দ হয় এবং তার অনুপস্থিতিতে বলা হয়, তবে সেটাই গীবত। পবিত্র কুরআন ও হাদিসে গীবতকে অত্যন্ত কঠোরভাবে নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কতক অনুমান পাপ। আর তোমরা একে অপরের গোপন বিষয়ে অনুসন্ধান করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা অপছন্দই করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত 12। এই আয়াতে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। চিন্তা করুন, একজন মৃত মানুষের মাংস খাওয়া কতটা ঘৃণ্য ও জঘন্য কাজ। আল্লাহ তাআলা এই দৃষ্টান্তের মাধ্যমে গীবতের ভয়াবহতা কতটা স্পষ্ট করে তুলেছেন। একবার এক ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তখন তাকে এক প্লেট খেজুর উপহার দিলেন এবং বললেন, তোমার জন্য এই খেজুরগুলো, কারণ তুমি তোমার কিছু নেক আমল আমাকে উপহার দিয়েছ। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কখন আপনার জন্য নেক আমল উপহার দিলাম? ইমাম সাহেব বললেন, যখন তুমি তার গীবত করলে তখন তার গুনাহ তোমার আমলনামায় চলে গেল এবং তোমার কিছু নেকি তার আমলনামায় চলে গেল, সুতরাং সে আমার নেক আমল বাড়িয়ে দিল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে গীবতকারীর নেক আমল কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। গীবত শুধুমাত্র আখিরাতেই নয়, দুনিয়াতেও ভয়াবহ পরিণতি বয়ে আনে। এটি মানুষের মধ্যে অবিশ্বাস, বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে, সমাজে ভাঙন ধরায়, বন্ধুকে শত্রুতে পরিণত করে। গীবত থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। এর জন্য কিছু বিষয় অনুসরণ করা যেতে পারে। 1. নিজেকে সংশোধন করা। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষগুলো নিয়ে চিন্তা করুন। আপনার নিজের জীবনে হয়তো এমন অনেক ভুল ত্রুটি আছে যা অন্যেরা জানে না। 2. আল্লাহর ভয়। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন। আমাদের প্রতিটি কথার জন্য আমাদের জবাবদিহি করতে হবে। 3. নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। জিহ্বা একটি ছোট অঙ্গ, কিন্তু এর ক্ষমতা অনেক। একে ভালো কাজে ব্যবহার করুন, খারাপ কাজে নয়। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। 4. অন্যের জন্য দোয়া করা। যখন কারো ত্রুটি দেখেন তখন তার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাকে সংশোধন করে দেন। গীবত করার পরিবর্তে তার জন্য কল্যাণ কামনা করুন। 5. নিজের কাজে ব্যস্ত থাকা। যখন আমরা নিজেদের কাজ ও ইবাদতে ব্যস্ত থাকি তখন অন্যের দোষ খোঁজার সময় পাই না। আরেকটি গল্প কথিত আছে, জনৈক ব্যক্তি ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে।
ইমাম শাফেঈ রাহেমাহুল্লাহ তখন সুন্দর করে জবাব দিলেন, যদি আমি যা আছি তা সে বলে থাকে তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আর যদি আমি যা নই তা সে বলে থাকে তবে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এটি ছিল তার বিশাল হৃদয়ের পরিচয়। গীবতকারীর প্রতি ক্রোধ না করে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। গীবতের মজলিস ত্যাগ করা। যদি আপনি এমন কোনো মজলিসে থাকেন যেখানে গীবত করা হচ্ছে, তাহলে সেখান থেকে সরে আসুন অথবা বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন। ৭. তওবা ও ইস্তিগফার। যদি কখনো গীবত করে ফেলেন তাহলে দ্রুত আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব হলে চেয়ে নিন। যদি সম্ভব না হয় তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করুন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, গীবত একটি মারাত্মক গুনাহ যা আমাদের ইহকাল ও পরকাল উভয়কে ক্ষতিগ্রস্ত করে। আসুন আমরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে গীবতের মতো জঘন্য পাপ থেকে বিরত থাকি। নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করি, যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আমাদের সকলকে গীবত এবং সকল প্রকার অশ্লীল ও অনর্থক কথা থেকে হেফাজত করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।